হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আর হচ্ছে কাটাপোনা মাছের ঝাল। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে সর্ষে পাউডার নিয়ে নিয়েছি, আর যেটা কেনা। আর এখানে আছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা আমি জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে নেব। এরপর আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখেন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আগে ভেজে নেব। তো এখানে আমার সবই মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে রেখে সেই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে একটুখানি নেড়ে নিই, হালকা নেড়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে খুব ভালো করে তেলে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য নুন। তো এখানে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। সর্ষে পাউডার আর হচ্ছে তাতে গুঁড়ো লঙ্কা আছে আর হলুদ গুঁড়ো দিয়ে যে পেস্টটাকে করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে ইন দ্য সেন্স মানে ওই যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমরা আর কি মাছটা দেব, তার আগে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার এখানে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে গ্রেভিটা এখানে রেডি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তাতে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম, কারণ জল দিয়েছি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখলে যখন গ্রেভিটা দেখবে একটু ড্রাইয়ের মতো হয়ে এসেছে, এখনও আছে আর একটুখানি অল্প সামান্যই গ্রেভি থাকবে এটার। তো আমি এরমভাবেই করেছি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল। তো তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।